সেটা এদের সাথে কেউ ঘুরে করবেন। তারা রাজনীতি করতে পারবে কথা বলুন ছেলে সংখ্যা মনে কম নাই তো ওই যে প্রাইমারি স্কুলে এখন ফুল দিতেছে একটু কয়েদের নাইট দিয়া প্রাইমারি স্কুলের বাচ্চা ওই যে প্রাইমারি স্কুলে এখন ফুল দিতেছে একটু কয়েদের নাইট দিয়া প্রাইমারি স্কুলের বাচ্চা শিপা দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আজ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক ও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও আমার ভাই ও বোনেরা সকলকে এই দিনের শুভেচ্ছা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিলে বের হয়। সেই মিছিলে পুলিশের গুলিতে সালাম জফর বরকত ও নাম না জানা আরো অনেকে শহীদ হয়। তাদের এই আত্মত্যাগ ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তাদের এই আত্মত্যাগের কারণে আজকে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারি। 1999 সালের 17 নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত সাধারণ সম্মেলনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙালিদের পক্ষ থেকে প্রস্তাব যায়। সেই প্রস্তাব গৃহীত হওয়ার পর 2000 সাল থেকে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন হয়ে আসছে। আর এই দিন বাংলাদেশ সহ পৃথিবীর আরো অনেক দেশে এই দিনটি পালন করা হচ্ছে। আর এই দিনে আমরা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানাই। এই দিনটি আমাদের কাছে একদিকে যেমন আনন্দের তেমনই বেদনাদায়ক। তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা সকলে তাদের জন্য দোয়া করব। ধন্যবাদ। মহান শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী কলেজ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আজকের আলোচনা সভায় সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ সর্বোপরি আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং আমার কান্দিনা উপজেলা আতিকুল আলম শাহ সাহেবের নেতৃবৃন্দ সকলকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজ এই শহীদ দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে স্বীকৃতি পেল সেটা পাওয়ার একমাত্র জাতি আমরা বিশ্বের মধ্যে যে ভাষার জন্য আন্দোলন করা লাগছে, শহীদ হওয়া লাগছে, এমনিতে আমরা মাতৃভাষা হয় না, ঠিক কিনা? প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ঠিক কিনা?
মুশকিল হয়েছে না শরীর ভালো লাগছে শরীর ভালো লাগছে আত্মত্যাগ এবং আহত নিহত অনেক সেই ভাষাটাকে মূল্যায়ন করার লক্ষ্যে আমাদের সারা পৃথিবী বলে বাংলা ভাষাকে চিনেছে জেনেছে এবং বাংলা ভাষায় কথা বলে। তাহলে আমরা মনে করি এই শহীদ দিবস আমাদের অনেক তাৎপর্যপূর্ণ। আসলে তারা যেটুকু আয়োজন করেছেন আমি মনে করি তোমাদের এই শহীদ দিবস কেন 1952 সালে কেন এই ভাষার জন্য আন্দোলন করা লাগছে, কারা শহীদ হয়েছিল সেই নাম না জানা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই এবং বিশেষ করে আমাদের সান্দিরা উপজেলার আহ্বায়ক জননেতা বিএনপির আহ্বায়ক জনাব আতিকুল আলম সাহেবের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা বার্তা জানাই। আসলে এই স্কুলে এই বিল্ডিংয়ে আমিও একজন ছাত্র হিসাবে এখানে ক্লাস করে গেছি। আমার সদ্য শিক্ষক বাবুরতন কুমার পাল, হাসান স্যার সহ এখানে অনেক শিক্ষক আছেন এবং বিশেষ করে জামাল স্যার, সানজুল আলম স্যার এবং আমাদের একজন হুজুর স্যার ছিলেন, মারা গেছেন, ওনার আত্মার মাথা কামনা করি। বিশেষ করে অনেক শিক্ষক, বিশেষ করে আমাদের সুলতান স্যার ইউনিভার্সিটি, ওনারা আমাদের আত্মার মাথা কামনা করি। তো ওনাদেরকে স্মরণ করি। আসলে ওনারা শিক্ষক, আমরা এইটুকু জানি ওনাদের শিক্ষক, ওনাদের আমরা মানে কি বলবো, ওনাদের আমরা গায়ে দিতে পারবো না। আমরা আসলে যে পর্যায়ে আমাদের উপস্থিতি ওনাদের হাতে অনেক সুশিক্ষিত পাইছেন। এই শিক্ষকদেরকে মূল্যায়ন কথা হাতে ঘাটে বাজারে যেখানেই অন্তত একটা শিক্ষকদের মূল্যায়ন সেটা করতে হবে আমাদের, এটার কোনো ই নাই। তো সর্বোপরি কথা হলো এই শহীদ দিবসে আমরা তাৎপর্য তুলে ধরে আমরা বুকে এবং হৃদয়ে লাল পালন করবো। বিশেষ করে এই ঐতিহ্যবাহী কল্যাণী উচ্চ বিদ্যালয়ে ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রত্যেকে আমরা কাজ করবো। প্রত্যেকের ভাই বোন যদি আমরা একটু করে চিন্তা করি যে আমরা নতুন বছরে যে আমরা একটি করে ভাই অথবা বোন আমাদের আশেপাশে যারা লেখাপড়া করতে ইচ্ছুক এই স্কুলে আমরা ভর্তি করাতে চাই, এই সহযোগিতা করবো, প্রত্যেকে করবো এবং বিশেষ করে শিক্ষকদেরকে আবারও শ্রদ্ধা জানিয়ে এবং সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।